10ই মহরম। তো বিভিন্ন গ্রামে দেখলাম যে ঢোল বাজনা, কিন্তু শাহনগর তার ব্যতিক্রম। আমাদের শাহনগর জাগরণীর সঙ্গে পেয়েছি আমাদের গ্রামের সকলের নয়নের মণি। তিনি সব জায়গাতে কোথায় শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সব জায়গাতেই তিনি তার অবদান রেখে থাকেন। তাই আমাদের আমরা পেয়ে গেছি আজকে সারতাজ মোল্লা বাপ্পাকে। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ জাভেদ এবং সভাপতি মোহাম্মদ তুহিন। তাকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ তুহিন এবং জাভেদ। সারতাজ মোল্লা বাপ্পাকে আমাদের গ্রামের নয়নের মণি। এই মূল্যবান সময় আমাদের এসছে যখন একে ফাউন্ডেশন একটা চোখের চক্ষু পরীক্ষার শিবির এসছে। সেই শিবির এসে আপনাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আজ এই 10ই মহরম। তো বিভিন্ন গ্রামে দেখলাম যে ঢোল বাজনা, কিন্তু শাহনগর তার ব্যতিক্রম। যে একটা সমাজের যেসব লোকের অসুবিধার জন্য যে ভাবনা চিন্তা নিয়েছে, এটা খুবই একটা ভালো কাজ। আমি চাইবো যে এইসব কাজ আমার এলাকাতেও হোক। সেটাই আমি আশা রাখবো শাহনগর জাগরণী সংঘের কাছে, যে যাতে আমাদের এলাকাতে বা আমাদের পঞ্চায়েতে বা আমার গ্রামে যাতে এরকম মহৎ কাজ হয়, তাতে একটু সাপোর্ট করার জন্য বলবো শাহনগর জাগরণী সংঘকে। আর একটা কথা বলবো যে এরকম কাজ পরে যেন করে, তাতে আমার যতটা সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা করব। ধন্যবাদ সারতাজ মোল্লা বাপ্পাকে। তিনি তার মূল্যবান বক্তব্য এবং মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এই শাহনগর জাগরণীর সঙ্গে এসছেন, তার জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ। এত ব্যস্ততার মানুষ, তবুও তিনি সময় ব্যয় করে এসছেন এই আমাদের চক্ষু পরীক্ষা কেন্দ্রে। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা চলে যাব জাভেদ আক্তারের কাছে। তো অনেকগুলো দিন আছে, তো এই দিনটাকে 10ই মহরম দিন, এই দিনটাকে আপনারা কেন বেছে নিলেন? আজকে একটা মহৎ দিন। আমরা চেষ্টা করেছিলাম যে সবাই যেন চোখটা ফুটে আর কি। আমাদের যে সমাজ যে মহরমের দিকে যাচ্ছিল, একটা বিতর্কিত ভাবে চলছিল আর কি, নিশাওয়ান। তা এই চোখের থেকে আমরা চাইছি সমাজে যেন চোখটা ফুটে আর কি করুক, কিন্তু এটা সীমিতভাবে করা যেন হয়। সেই জন্য আমরা এই চেষ্টাটা মহরমের দিনটাই বেছে নিয়েছিলাম। খুব সুন্দর চিন্তা ভাবনা জাভেদ আক্তারের। প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক সাহেবকে, তিনিও এসছেন এখানে চক্ষু পরীক্ষার জন্য। তা এই যে মহৎ কাজ, সেই কাজ সম্বন্ধে দু চার কথা আপনি বলুন। এটা অতীব মহৎই কাজ। এক নম্বর হচ্ছে এই মহরমে আমাদের যে ভুলভ্রান্তি ছিল, সেটা বিভিন্ন গ্রাম আস্তে আস্তে রক্ত না ঝরিয়ে মানুষকে রক্ত দান করছে। এটা বড় জিনিস, এটা খুবই সাফল্যের কাজ। একটা প্রাণকে বাঁচানো খুব সুন্দর কাজ এবং খুব ভালো সাফল্যের কাজ। এবং আমাদের গ্রামে আজকে মানুষ ইচ্ছা করলেও হয়তো শিউড়ি সাইতে যেতে পারতো না, কাল দেখাবো, পরশু দেখাবো, পরে দেখাবো, কিন্তু আজকে গ্রামে পেয়ে, ক্লাবে পেয়ে যে উপকারটা হয়েছে, প্রত্যেকেরই চোখের কিছু না কিছু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা তারা আজকে বা এরপরে দেখিয়ে এরপরে তারা সমাধান করে নিতে পারবে। এর জন্যে ক্লাব সম্পাদক বা গ্রামকে ধন্যবাদ। এবং আগামীতে আরও গ্রামে কিছু কিছু যদি অন্য কোনো, যেমন হার্ট, যেমন কিডনি, যেমন ব্লাড গ্রুপের বিষয়গুলো হয়, তাহলে আমি আরও খুশি হব এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ এনামুল হক সাহেবকে। আমাদের এই কর্মকাণ্ড চলতেই থাকবে। এনামুল হক সাহেব বললেন যে আরও কিছু পরিকল্পনা আছে, যেমন হার্টের বা অনেকের কিডনির ব্যাপারে। সেই সব ব্যাপারগুলো যদি হয়, আমি অনুরোধ করবো জাগরণী সংঘকে বারবার এরকম ক্যাম্প হোক এবং বারবার মানুষকে এভাবে সেবা দিতে থাকুক। কারণ শাহনগর জাগরণী সংঘ সেবা, ক্রীড়া, সংস্কৃতি এই 3 মূল মন্ত্র নিয়ে চলে। ধন্যবাদ সকলকে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলেই দোয়া করবেন যেন এইভাবে ক্যাম্প শাহনগর জাগরণী সংঘ প্রতি বছরই করতে পারে। ধন্যবাদ সকলকে।